নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেভ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং আজকে আমরা কথা বলবো ইস্ট বেঙ্গলের যে সিনিয়র টিম তারা কিন্তু এই মুহূর্তে গোয়ায় পৌঁছে গেছে। গতকালই তারা গোয়ায় পৌঁছে গেছিল, দুপুর 12টার ফ্লাইট ছিল তাদের কলকাতা থেকে এবং কালকের দিনটা তারা গোয়ায় পৌঁছে কিন্তু হোটেলে চেক ইন করার পর কিন্তু পুরোপুরি কালকের দিনটা পুরো রেস্ট নেয় ইস্ট বেঙ্গল দল। এবং আজকে মানে 28 তারিখ, 28শে নভেম্বর, আজকে কিন্তু তাদের একটা প্র্যাকটিস ম্যাচ খেলার কথা ছিল ডেম্পোর এসসির বিরুদ্ধে, এবং সেই প্র্যাকটিস ম্যাচে কি কি হলো সেইটা নিয়ে কিন্তু আজকের এই প্রতিবেদন। তো অবশ্যই ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে ডেম্পোর বিরুদ্ধে ইস্টবেঙ্গল সেই প্র্যাকটিস ম্যাচ খেলেছে এবং তারা কিন্তু 4-1 ব্যবধানে জিতেছে সেই ম্যাচ। এবং আমরা এই কথা কিন্তু আগেও বলে এসেছি যে যে ব্রেকটা ছিল সুপার কাপের পর, যে ব্রেকটা প্রত্যেকটা আইএসএল ক্লাব বা যারা সেমিফাইনালে গেছে তাদেরকে এই ব্রেকটা নিতে হয়েছিল। তারপরে কিন্তু সবাই প্র্যাকটিস স্টার্ট করে যারা সুপার কাপের সেমিফাইনাল খেলবে। এবং সেই প্র্যাকটিসে যত দিন যাচ্ছিল তত কিন্তু আমরা দেখছিলাম যে ইস্ট বেঙ্গলের যে কম্বিনেশনটা আছে সেই কম্বিনেশনটা কিন্তু দিনকে দিন বেটার হচ্ছিল। এটা আমরা বুঝতে পারছিলাম যে যে প্র্যাকটিস ম্যাচগুলো ইস্ট বেঙ্গল খেলছিল, আপনাদের মনে থাকবে যে জাস্ট 4-5 দিন আগে ইস্ট বেঙ্গল তাদের রিজার্ভ টিমের সাথে একটা প্র্যাকটিস ম্যাচ খেলে এবং সেখানেও কিন্তু এরকম একটা বড় ব্যবধানে 5-2 গোলের ব্যবধানে কিন্তু তারা জিতেছিল। এবং তারপরে আহ, আরো প্র্যাকটিস ম্যাচ হয়, ক্লোজ ডোর প্র্যাকটিস যখন ইস্ট বেঙ্গল করতো তখন কিন্তু আরো প্র্যাকটিস ম্যাচ তারা খেলতো নিজেদের মধ্যে, এবং সেখানে কিন্তু একটা জিনিস কনস্ট্যান্ট ছিল, সেটা হচ্ছে গোল করা। গোল কিন্তু ইস্ট বেঙ্গল নিয়মিতভাবে বেশি করে করছিল এবং এই জিনিসটা আমরা সিজনের শুরুর দিকে সেভাবে দেখিনি। এবং এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছে ইস্ট বেঙ্গল দল, সেখানে আমরা কিন্তু দেখছি যে কম্বিনেশন, যে মিডফিল্ডারের সাথে হোক, স্ট্রাইকারদের সাথে হোক, যে কম্বিনেশনটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। উইং থেকে হোক বা থ্রু দ্য চ্যানেল হোক, থ্রু দ্য মিডল হোক, সেখান থেকে কিন্তু যেই কম্বিনেশনগুলো হচ্ছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেখান থেকে কিন্তু গোলও হচ্ছে। এবং এমন না যে শুধু স্ট্রাইকাররাই গোল করছে, মিডফিল্ডাররাও কিন্তু সমান ভাবে কন্ট্রিবিউট করছে গোলের দিক থেকে। প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু গোলের মধ্যে আছে এবং এটা কিন্তু একটা নতুন ভরসা যোগাচ্ছে ইস্ট বেঙ্গলকে। কখনো স্ট্রাইকার যদি ফর্মে না থাকে তখন মিডফিল্ডার গোল করে, কখন যদি মিডফিল্ডার আটকে যায় তখন উইঙ্গার গোল করে। এরকম করে কিন্তু একটা বেশ ভালো কম্বিনেশন খুঁজে নিয়েছে কোচ অস্কার বুজোর নিজের টিমের জন্য। এবং আজকের ম্যাচের যদি কথা বলি, যেটার জন্য আপনারা এই ভিডিওটা দেখছেন, আজকের ম্যাচে 4-1 গোলে ব্যবধানে ইস্ট বেঙ্গল গোয়াকে হারিয়ে, সরি, ডেম্পোকে হারিয়েছে, গোয়ার দলকে। এবং যারা গোল করেছে তাদের যদি নাম বলি তাহলে অবশ্যই হিরোশি ইবুসুকি, তিনি কিন্তু দুটো গোল করেছে আজকের ম্যাচে। হামিদ গোল করেছে এবং সাউল ক্রেসপো আপনারা জানেন যে একটা ইনজুরি থেকে তিনি ফিরছেন, হ্যামস্ট্রিং ইনজুরি থেকে, এবং আজকে কিন্তু সেই প্র্যাকটিস ম্যাচ তিনি খেলেছেন এবং সেখানে গোলও করেছেন। এবং যদি পুরো প্র্যাকটিস ম্যাচের কথা বলি, অবশ্যই আমি কলকাতায় এখন দাঁড়িয়ে এই ভিডিওটা বানাচ্ছি, এখন টিম গোয়াতে প্র্যাকটিস করছে। কিন্তু যতটা খবর আমরা পেয়েছি সূত্র মারফত, আমরা কিন্তু জানতে পারছি যে ডেম্পো তাদের যে সুপার কাপের টিমটা ছিল সেই টিমটাকেই কিন্তু ফিল্ড করেছিল। এবং ইস্ট বেঙ্গল কিন্তু নিজেদের বেশ কিছু যে প্লেয়াররা আছে, রিজার্ভ টিমের প্লেয়ার আছে, এবং পাশাপাশি যে পুরো স্কোয়াডটা আছে সেটাকে ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়েছে। কিন্তু যদি আজকে শুধু শুধু গোল স্কোরারের কথা বলি তাহলে অবশ্যই হিরোশি বুসুকি দুটো গোল করেছে, হামিদ আজাদ একটা গোল করেছে, এবং সাউল ক্রিসপো তিনি কিন্তু একটা করেছে। অর্থাৎ আমরা যেই আগের প্র্যাকটিস ম্যাচগুলোতে দেখে থেকেছি যে কেউ মিগুয়েল গোল করছে, মহেশ গোল করছে, বিপিন গোল করছে, কিন্তু আজকে কিন্তু ইস্ট বেঙ্গলের এই একটা রেজাল্ট থেকে একটা বলতে পারেন যে স্বস্তি হবে যে স্ট্রাইকাররাও কিন্তু গোল করার ফর্মে আছে। হিরোশি ইবুসুকি, তাকে নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে যে তার মুভমেন্ট একটু হলেও স্লো, হয়তো বা তিনি হয়তো বা একটা নর্মাল স্ট্রাইকার যেরকম আমরা দেখে এসেছি রিয়ামান্ডা বোস বা অন্য টাইপের স্ট্রাইকারের মতো অত বেশি ফিজিক্যাল না। কিন্তু সেখানে কিন্তু হিরোশি ইবুসুকি দেখিয়ে দিচ্ছে আস্তে আস্তে তার ক্লিনিক্যাল টাচ এবং ফিনিশিং দিয়ে যে তিনিও কিন্তু বেশ উচ্চমানের স্ট্রাইকার। এবং তিনি যদি গোল স্কোরিং ফর্মে থাকে তাহলে এটা নিঃসন্দেহে ইস্ট বেঙ্গলের জন্য একটা ভালো খবর, কারণ হিরোশি ইবুসুকিকেই কিন্তু প্রথম একাদশে খেলাতে চাইছে অস্কার বুচান, এবং হামিদ আদাদকে কিন্তু সেকেন্ড হাফে ব্যবহার করতে চাইছে। আমরা প্র্যাকটিস দেখে যেটুকুনি বুঝেছি, এর আগের যে প্র্যাকটিসগুলো হয়েছে সেই দেখে আমরা যেটুকুনি বুঝেছি সেটাই আপনাদেরকে বলছি। এবং কোথাও না কোথাও ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু এটা ভালো খবর যে দুটো স্ট্রাইকার গোল স্কোরিং ফর্মে থাকে তাহলে কিন্তু অপশনস অনেক বেড়ে যায় এবং সেইভাবেই অ্যাটাকিং থ্রেটও কিন্তু বাড়াতে পারবে এই দল। এবং আজকে যদি কথা বলি, আগেন সাউল ক্রেসপো, তারও কিন্তু একটা ইঞ্জুরি ছিল, এবং তিনিও যদি গোলের মধ্যে ফিরে আসেন তাহলে কিন্তু নিঃসন্দেহে এটা ভালো খবর ইস্ট বেঙ্গলের জন্য। এবং আরও যদি কিছু ইনফরমেশন আপনাদের দিই তাহলে ইস্ট বেঙ্গল গতবার যখন সুপার কাপ, মানে এই বছরই সুপার কাপে যখন গ্রুপ স্টেজ খেলতে গোয়ায় গেছিল তখন কিন্তু তারা ভিভান্তা হোটেলে ছিলেন, আপনারা জানেন গোয়ার বড় হোটেল ভিভান্তা। এবং কিন্তু এইবার কিন্তু ইস্ট বেঙ্গল হোটেল চেঞ্জ করেছে এবং অন্য একটা হোটেলে তারা স্টে করছে। এটা আপাতত অজানা এটা যে তারা
কোন হোটেলে আছি, কিন্তু নিঃসন্দেহে সেটা হয়তো আমরা আপনাদের বলে দিতে পারবো। এবং একটা খবর আছে যে ইস্টবেঙ্গল হয়তো পরবর্তী আরও একটা দিন প্র্যাকটিস ম্যাচ খেলবে সেই সুপার কাপ সেমিফাইনালে আগে। অবশ্যই সেই আপডেট পেলে আপনাদের সাথে আমরা শেয়ার করে দেবো। এবং আজকের ভিডিওটা এতটাই। মূলত আজকে এই গোল স্কোরার তাদেরই আমরা খবর বেশি পেয়েছি। বেশি প্র্যাকটিস ম্যাচ অলটুগেদার কারা খেলেছে সেই খবর অবশ্যই আমরা পাইনি এত দূরে বসে। সো সেটার জন্য অবশ্যই ক্ষমা করে দেবেন। বাট যতটা খবর আনা যায় আপনাদের জন্য সেটারই চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন। চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।